তুমি কি জানো না? আর আমার মাওলা বড় দয়ার মালিক, আমার মাওলা বড় মায়ার মালিক। যদি তুমি একটু চিন্তা করতা আমার মাওলা কি পাইয়া যাইতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয় কানতে কানতে আরে চক্ষু অন্ধ কইরা ফেলাইল। আরে বাজান দে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে বাজান দে আল্লাহু আকবার আল্লাহু আকবার। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কানতে কানতে চক্ষু অন্ধ কইরা ফেলাইল। লোকেরা ডাক দিয়ে বলে, হুজুর আপনার অন্ধ চক্ষু দেখতে ভালো দেখায় না, আপনি ডাক্তার কবিরাজ দেখেন আপনার চক্ষু ভালো হইয়া যাইবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কপাল পোড়া, তারা আমার মাওলাকে কেমন ভয় করার মতো করছিল। আর তুমি আমার মাওলার ভয় কেমনে করো, আর ওই ভয় কিন্তু আমার মাওলার কোনো কাজে আসবে না। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে তার চক্ষু মোবারক অন্ধ হইয়া যাওয়ার পর লোকেরা বলে, হুজুর আপনি ডাক্তার দেখান আপনার চক্ষু ভালো হইয়া যাইবে। এমন একটা কবিরাজ ডাক্তারের সন্ধান পাইছি, আপনি চক্ষুর ফজরের আজানের সময় অপারেশন করবেন, আপনি জহুরের নামাজ আবার ভালো মতো পড়তে পারবেন। তখন রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি লোকদের ডাক দিয়ে বলে, হে আমার সাথীরা, আরে আমি ফজরের আজান আরে পড়বো, আরে জহুরের আজানও আমি পড়তে পারবো। আমি যদি আমার অন্ধ চক্ষু ভালো করি, ওই কবরে যখন আমার মালিক আমাকে ডাক দিবে, এ রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি আমার কাছে তুই কোন আমল নিয়ে আসছ? এই কপাল পোড়া, তুই তো বোঝো নাই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি ঠিকই বুঝতে পারল। আল্লাহু আকবার আল্লাহু আকবার বাজান রে, তখন আমাকে কবরে মালিক ডাক দিবে, তুই কোন আমল নিয়ে আসছ? আমি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি আমি চিন্তা কইরা দেখছি এমন কোনো আমল তো দুনিয়ায় আনতে পারি নাই। আরে যেই আমল নিয়ে আসছি এই আমল সরাসরি আমি আমার মাওলাকে দেখাইব। আমার মালিককে আমি ডাক দেব, হে মালিক, হে মালিক, আপনার ভয় জাহান্নামের ভয় কানতে কানতে আমি গালের ভিতরে আরে দুইটা দাগ পরাইয়া ফেলাইছি। আপনার ভয় জাহান্নামের ভয় কানতে কানতে চক্ষু মোবারক অন্ধ কইরা ফেলাইছি। আমি আর কোনো আমল আনতে পারি নাই। আমার মাওলা যখন আমাকে এই উসিলায় ভালো কইরা দিবে, এই অন্ধ চক্ষুর উসিলায় আমার মাওলা আমাকে ভালো